বড় ভাই আমি জানি না কি কারণে কে তোরে এত বড় দুঃখ দিল। আর আমার কথা আমি কব কি বড় ভাই, আমি তো যে ডাল ধরতেছি সে ডালই ভাঙে খান খান হয়ে যাচ্ছে। তোর স্বামী ডক্টরি করবার কথা নিষেধ করিস। ডাক্তার সে করতেছে না ভাইজান, তো আগেও তো তার সাথে আমার কথা হলো। ভাইজান, আপনার যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেজন্যই আপনারা হাসপাতালে নিয়ে দেখাবার ব্যবস্থা করতেছে। আমি অন্ধ হয়ে মনে করি ভালোই হয়েছে, তোর হাতের পরশ পায় আমি নিশ্চিত হয়েছি। হাতে ছুরি কম, একটা ছুরি কি ভাঙে গেছে? ঠিক আছে, রাগ করো না, আমি ছুরি কিনে এনে দেবো। হ্যাঁ, কথা কও। কব তো, খালি কব না। নেংটি দুর্গুলির জ্বালাতন তার সহ্য হয় না রে। এগুলি জাতি কল দিয়ে মারবু নাকি র্যাটম দিয়ে মারবু রে? শরীর খারাপ? না, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে? ওঠো। মনে হচ্ছে কিছু কবা? খবরই তো চাই। তাহলে আর অযথা বন্দনা করবে রাইছো কে? কয়ে ফেলাও। ওই বাড়ির লোকজন খুবই আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। তার জন্য আমি কি করব? আমার কাছে বিচার দিবার রাইছো কে? পারলে তুমি উল্টা কিছু শোনাই দিয়ে আসো। আমার বিষয়ে কলে তো আমি তাই করতেন গোলাপজান। কার বিষয়ে কথা করছে? তোর বিটিকের বিষয়ে? আর তার জন্য তারা নিজেরাই যথেষ্ট। না গোলাপজান, খনকার এবার তোমাক নিয়ে খুবই খারাপ কথা প্রচার করে বেড়াচ্ছে। আমাকে নিয়ে? সে তো বহু বছর ধরে বলে বেড়াচ্ছে, এখন তো বয়স হয়ে গেছে, আর কি কবি? না না গোলাপজান, এবার যে কথা করছে সেটা তুমি জীবনেও শুনো নাই। তুমি আমার গা ছুঁয়ে কও, কথাটা সত্যি না? যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে চৌধুরী? ভাবি, তুমি কি দিন দিন কচি খুকি হচ্ছাও? সাল পাল বিয়ে করলে তো এতদিন নাতিপুতি বড় হয়ে যেত। আর এই বয়সে তোমার কি এসব কাজকর্ম শোভা পায়? আপনার ননদ তো ঠিকই করছে ভাবি। আপনারা হলেন আমার ময় মুরব্বী, আপনার ব্যবহার আসার দেই তো আমরা শিখবো নাকি? তা আমি কি এমন খারাপ ব্যবহার করলাম যে সকালবেলা উঠে আদালত খুলে বসলে? দেখলো তো ভাবি কিরম খোসা মাইরে কথা কইলে। তোমার মনের আসল উদ্দেশ্যটা কি কও তো? তুমি কি চাও না আমরা এই বাড়িতে আসি? আজাইরের কথা কিন্তু আমার মোটেও ভালো ঠেকতেছে না পরিবানু। আমার চাওয়া না চাওয়া কি যায় আসে? তোমার বাপের বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি তো সব। মুখে মুখে করলে তো হয় না ভাবি, কার্যকাণ্ডে তার প্রমাণ থাকা লাগে। এই যে ধরেন দেশে কত ভালো ভালো আইন আছে, তার কি প্রয়োগটা ঠিকভাবে হচ্ছে? তো তুমি কবে উকালতি পাশ করলে রবিউল? ভাবি, মানুষকে অপমান করার একটা সীমা থাকে। কথায় কথায় তোমরা তাকে সবসময় শুরু করার চেষ্টায় থাকো। আমি তো পাশেই বসে আছি, সেইরাম কি কথা কইলো? তা আমি কি এমন খারাপ কথা কইলাম? খা মাখা পায়ে পাও দিয়ে ঝগড়া না বাঁধালে ভালো থাকে না, তাই না? আমি পায়ে পা দিয়ে ঝগড়া করি আর তুমি খুব ভালো কথা কইছাও না? বুঝেছি, আসলে আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা কইবার আইসে। যে বুড়ো বয়সে স্বামী থালায় রেখে চলে যাবার চায়, তার কাছে কোনো কিছু মূল্য আছে? এই ওঠো, এখন চলে যাবো। আহা, তুমি উত্তেজনা হয় না তো পরিবানু।
তোমার তো এই ঘটনার সব চিত্র আমি অনেক আগেই খুলে কইছি। আর এটাই তো স্বাভাবিক। বসো বসো তো বসো। আহা বসো। শোনো পরিবার, তোমার তো ধৈর্য হারালে চলবি না। তোমার ভাইয়ের জীবনের জন্য, তার চিকিৎসার জন্য আমার ঘরে অনেক কথাবার্তা সহ্য করে হলেও এইবারে থাকাই লাগবে। আর তোমার ভাবির চলে যাওয়ালি মাথা না ঘামায়ে ওই যে মুরগি জবাই করার কথাটা বলেছিলে না, ওইটার একটু ব্যবস্থা করো। ভাবি আসলে কি, সংসার করবেন লাগলে এত মাথা গরম না করলেই ভালো হয়, বুঝছেন? ধরেন এ তো আর উন্মাদ পাগল হওয়া যায় নেই, মনে করেন যে অর্ধেক পাগলের মতো হয়েছে। এ ধরেন ডাক্তারদের দেহালি পরে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আর আপনাকে তো কইছি আমি, মেন্টালের কাছে আমার বাড়ি। ধরেন হনে আমার বন্ধু বান্ধব ঢের চাকরি করে মেন্টালে, কোনো অসুবিধা হবে না, বুঝছেন? আচ্ছা ঝরু ভাই, এরকম একের পর এক ফালতু কথার বোমা মারা যেতে শুরু করলো, এটা কি তো ঠিক হচ্ছে? ঠিক না বেঠিক সে প্রমাণ তো হাতে হাতেই পাওয়া গেল। ওই যে চৌধুরীর পক্ষের হারুন আর রশিদ ঝগড়া শুরুর গলা আর তারপরে ঝগড়ার শেষের গলার মধ্যে কি পার্থক্য, আকাশ আর পাতাল। পার্থক্য তো আমি বুঝতে পারি না রে ঝরু ভাই, ফুটি বাটার মধ্যে আমি বুঝবো কিরাম করি? কি তাহলে কি তুই না বুঝেই কথাটা ছাড়িয়ে দিলু? তুই না ইস্যুটা ছাড়িয়ে দিলু, সেটা সত্যি হোক আর মিথ্যে হোক তার পক্ষেই তো যা লাগবে। তুই না কোষ এটার নামই নাকি রাজনীতিক? বাহ বাহ বাবা, এতদিনই ঘা আমি একটু নিশ্চিন্ত হইলাম যে তোর মাথায় আসলেই রাজনৈতিক আছে রে মেরু। আমার মতে রাজনৈতিক থেকে লাভ কি? আমি তো তোর এই ফালতু কথার বোমা হামলার মধ্যে রাজনীতিকের কোনো সন্ধানই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, পরে তোকে আমি বুঝায়া কবনে। এখন আমাক প্রতিপক্ষ ঘায়েল করার আনন্দটা একটু উপভোগ করবে দে তো। খালি তো আনন্দ করেই চলিছু, কিন্তু এমন এমন কথা করছিস সেটা তো ডোলেও আটা লাগবি নাকি? ডোলে আটার তো কোনো দরকার নাই। রাজনৈতিক কথা যত ডোলে না আটে ততই ভালো ফল পাওয়া যায়, বুঝছো? সবই তো বুঝলাম রে ঝরু ভাই, তাই বলি তুই দিনে দুপুরে এরম একটা কথা কয়ে দিলু যে চৌধুরীর বড় মেয়ের চেহারা কাটিং খুনকার সাহেবের চেহারার সাথে মিল আছে। আরে খুনকার সাহেবের চেহারার সাথে মিল তো দূরের কথা, তার গায়ের রঙের সাথেও তো মিল নেই। খুনকার সাহেব দেখতি তার গায়ের রং কালা কুটকুটি। আরে মেরু রে, তুই রং নিয়ে এত চিন্তা করে মাথা খারাপ করতেছ কিছুর জন্য? কত রাজনৈতিক সন্তানের রং কোনোদিন মিলা লাগে না। চল চল। কি কব যে খালি হাত থেকে ছুটে গেছে, ধরবে যদি পাইতাম ওই কান সারা ফাটা দিতাম। সুইটি আর কত দূর যাবি, ঠিকই ধরা যাবে নি। আর তুই যদি কোষ তাক ধরে এনে তোর হাতে তুলে দিবনি। তুই তো তাক খালি মারবার কথাই করছিস, ঘটনা কি করছিস সেটা তো কইস নেই। ঘটনাটা শোনার আগে আপনি কম তো, সারাদিন আপনি সেন্টুর হাত ধরে বসে আছিলেন কিসের? আরে শেফালি সেন্টুর হাত ধরেছিল সেটা কি ডাকয়? সেন্টু তো শেফালি হাত জোর করে ধরে বসেছিল, মরিচের গুড় লাগে তার চোখ কানা হয়ে গেছিল। তো কানা না ঘোড়ার ডিম, টোটালটা হচ্ছে ওর ভং। যেই বুঝতে পারছে যে আমি অমনি চোখের বাদন করে ঝাড়ি পেটে দৌড় দিছি। বাবু তুই তো রাগ হইস নি, ঘটনাটা কি হয়েছে আগে সেটা কও। কি কব সে কথা শুনলি তোর মিজাজও গরম হবি। আমি মিজাজ খারাপ করে বলে ঘরে এসে ঢুকেছি, সাথে সাথে সে কি ডায়লগ সিনেমার মতো শুরু করেছে, আমি তো অবাক হয়ে গেছি। আমিও চুপ করে শুনতেছি যে দেখি ও কি কয়। ওই পুরিটা শেষ হলে তারপরে কব আমি কে। উমা আস্তে আস্তে দিকে উঠে আইছে, আমার 2 হাত ধরে কয় কি, শিপালি শিপালি আমি তোমাকে ভালোবাসি। আমি আশ্চর্য হয়ে গেছি। কি কইস রে বড়বু? কমাস আগে যখন আইছিল আমাকে একই কথা শোনাইছে। তুই বাকি দেখলি বড়বু, তোকে আবার কোনদিন কয় নাই তো? আম্মা
আম্মা তুমি কি নিশ্চিত আব্বার সাথে গোলাপ চাচির বিয়ে হয়েছিল? আর যদি নিশ্চিত নাই হয়ে থাকো তাহলে পরে কিসের জন্য তুমি তাকে কিরাম করে টর্চার করতে চাও কও? এই সুজা পক্ষ টানে কথা কবি না কয়ে দিচ্ছে কিন্তু আব্বার জীবনে যদি এরম সত্যি সত্যি কোনো গোপন অধ্যায় কালো অধ্যায় থাকে তাহলে পরে আম্মার মনে আঘাত লাগবে, এটাই তো স্বাভাবিক। আমি আম্মাকে সাপোর্ট করলাম। খুব একেবারে বাহাদুরি দেখে আম্মার সাপোর্ট নিচ্ছিস তাই না? তাহলে পরে মুখে কুলু পাইতে আব্বার সামনে চুপ করে দাঁড়াইছিলি কিসের জন্য? চুপ করে থাকা মানে কি আব্বার অপকর্মকে সাপোর্ট করার সুজা? তোর যদি এত ইচ্ছে হয়ে থাকে তাহলে পরে আব্বার ন্যায় অন্যায় সব সাপোর্ট করে আব্বার কাছে তুই গুড বয় হয়ে পড়ে থাকে। যা, তুই কিন্তু ভাষা খারাপ করে কথা করছিস মেজো ভাই। আব্বার অপকর্ম মানে কি? সেই ধরনের কর্মকাণ্ডের খবর উন্মোচিত হচ্ছে, তদন্তে যদি সেটা সত্য প্রমাণিত হয়ে থাকে তাহলে পরে তুই সেটাকে অপকর্ম বলবি না কি বলবি রে সুজা? খুব একেবারে ভাষাওয়ালা হয়ে গেছিস তাই না রে মেজো ভাই? উন্মোচিত কেরে? মানুষ বাপের খারাপ কিছু সত্যি হলেও সেটা ঢেকে রাখে, আর তুই উন্মোচিত করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস। তোকে কি বলবো রে মেজো ভাই, তুই তো দেখতেছিস ওই বড় ভাইয়ের চেয়েও বড় বেঈমান। কেন সুজা আমার সামনে এসে তোরা ঝগড়া বাঁধালো কে? ঝগড়া কিরা বাঁধাইছে সেটা তো তুমি নিজের চোখে দেখতেছ। আমি আব্বার কথা মতো তোমার সাথে ঘটনাটা নিয়ে আলাপ করবে রাইছি, যাতে করে ঘটনাটা এখানে মিটে ফেলানো যায়। কে? আমি কি তোমার ডাক দিয়ে কইছি যে ঘটনাটা মিটায় দাও? আমার বিষয় আমার বুঝবার দে, তুই এখান থেকে যা, যা তো। এ যা তো সুজা, যা, আমার মন মেজাজ কিন্তু খারাপ আছে। যা তুই চুপ কর, তুমি অবুদের মতো কথাগুলো তো হবে না। তুমি যা করবে চাচ্ছ তা যদি সত্যি সত্যি করো তাহলে পরে এই খুন কারবারের মান সম্মান সব ধুলায় মিশে যাবি। তাহলে আমি কি করব? আমি তো তোর খুনকার বংশের কেউ না। তুগার খুনকার বংশের মান সম্মান দেখার দায় কি আমার পড়েছে? তোর বাপ যদি আমার সাথে এই রকমের বেইমানি করবে পারে তাহলে আমি কি জন্য আমার সিদ্ধান্ত নিবা পারিনি? অবশ্যই পারো আম্মা, আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি। আম্মা 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 তুমি বুঝতে চাও না কিসের জন্য? ঘটনাটা তো সত্যি নাও হতে পারে। সত্যি মিথ্যা সেটা আমার সাথে কথা না কয়ে তোর বাপে প্রমাণ করবে কইস। তার চামচারাই তো কথাটা কয়ে বেড়াচ্ছে। তোর বাপ যদি মিথ্যে প্রমাণ করবে পারে তাহলে না আমি আবার ফিরে আসবো। যা, তুগারের সাথে আমার আর কথা কবে ইচ্ছে করতেছে না, যা। আম্মা আবার তুই কিসের জন্য যাবার কইলাম না, যা। আমি এখন কি করব সাদ মামা? ঘটনাটা ঘটাবার আগে কে তুই আমার জিজ্ঞেস করেছিল? এখন আমার কাছে আইছিস কে? আমি তো স্বীকার করতেছি সাদ মামা, আমার ভুল হয়ে গেছে। ভুল করে আমি দাগে পাও দিয়ে ফেলাইছি। শেফালি মনে করো তো। এই তার মানে তুই কবার চাচ্ছু শেফালির হাত ধরে কথাটা করলি তোর কোনো সমস্যা হতো না? অবশ্যই কোনো সমস্যা হতো না, কারণ শেফালি তো আমার হাতটা ধরে সারাদিন বসেছিল। আমার চোখ তো বাধা ছিল মামা। তো সারাদিন কথাটা না কয়ে তুই রাইতের বেলা কথা কবার কিছু কি জন্য? সারাদিন লজ্জায় কথাটা কবের পারিনি। ঠিক আছে, আমি শেফালির কাছে কথাটা শুনে দেখি। তুই এখন বাড়ি যা, আমি খুব একটা জরুরি বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। আমি একলা একলা বাড়ি যাবার পারবো না, সেই জন্য তো তোমার পিছ পিছ ঘুরতেছি। আর জুই যে পরিমাণ রাগী, আমাকে ধরে মারিয়ে ফেলাবি। তাহলে চুপ করে এখানে বসে থাক। তোরা সকলেই হইছু ধান্দাবাজ। খুব তো লেকচার দেবার আস। চৌধুরী বাড়ির পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য চৌধুরী বাড়ি আসিস। হ্যাঁ, এখন তো বোঝা গেল যে কোন ধান্দায় তুই তোর খালার বাড়ি আস্তানা গাড়িস।
তোগারে দুইজনে যদি আমি ইচ্ছে মতন চড়াই রে ঝরু মেরু, তাও আমার গায়ের আগুন নিববি না। নিবি না নে, তাহলে আর কষ্ট করে সর মারার কাম নাই খুনকার সাহেব। আমার ঘরে সর মারি যদি আপনার গার আগুনটা নিত, তাহলে তো আমরা দুটি গালি পাতি দিতাম না রে মেরু। জরু ভাই ঠিক কথাই কইছে খুনকার সাহেব। আর আমার ঘরে গালে যদি আপনার হাতে দুই একটা চর পড়তো, তাহলে তো সেটাকে আমরা আশীর্বাদ মনে করতাম না ভাই। এই চুপ থাক। খালি শিখিছু কথার মাখন খাওয়ায় না, আর আবল তাবল কথা বলে ভেজাল বাদায় দিয়ে তোরা দুইজন হাওয়া হয়ে যায় শনে রে। হাওয়া হয়ে যাবো কে? আমরা তো মাঠেই আছি, মাঠ তো ছাড়ি দেই নাই। সারি দেই নাই। মাঠে যায় বসে আছু, আর এদিকে যে আমার ঘর ভাঙে যায় সেদিকে খেয়াল আছে? তোকে রে ভাবি, তোর কথাটা সত্যি ধরে এখন ঘর ছাড়া হইবার চাচ্ছে। যা পাল্লি পারে তাক যায় ঠাকা যা যা। এই ভেজাল যে বাদবি সে কথা তো আমি আগেই আপনাকে কইছিলাম খুনকার সাহেব। তখন তো আপনি ঝরু ভাইয়ের কথার বুমাক সাপোর্ট দিছিলেন। আরে আমি তো তখন খালি চৌধুরী ঘায়েল হইবার দিকটা খেয়াল রাখিছি, এদিকে যে বুড়ো বয়সে আমার ঘর ভেঙে যাচ্ছে সেটা তো আমি তলায় দেখিনি। এ ঝরু ভাই, আন খুনকার সাহেবের কথার উত্তর দে। খুব তো রাজনীতিক হয়ে গেছিস। একটা বোমা মারেছে, তাতেই ভাবি সাহেব ঘর ছাড়ি চলে যাচ্ছে। তার উপরে আইস কি যে বোমাটা মারিয়া কি খুঁচা মারিস কি জন্য কবি দে। এই আইজ আবার কি কয় আইছে রে মেরু? ওইর কাছে জিজ্ঞেস করেন। ওই আগের কথার প্রমাণ স্বরূপ আজকে কয়ে আছে, ওই চৌধুরী বাড়ির বড় মেয়ের মুখের কাটিং বলে আপনার চেহারার মতো। হায় হায় রে, এতে কি সর্বনাশ করে আইলো রে ধরু। আরে আমার তো সংসার শেষ। এই বুড়ো বয়সে যদি আমার সংসার ভাঙে যায়, তাহলে পরে তো চৌধুরী এমনি জিতে যাবিনি। আমার আমার তো সব শেষ হয়ে গেল আমার। এ তো রীতিমতো আত্মঘাতী গোল হয়ে গেল রে ঝরু ভাই। গোল পোস্ট দেখলি পরেই কি গোল দেওয়া লাগবে? দেখবো না যে বলটা কাগরে জালে চলে গেল। হয়েছে হয়েছে, মেলা কথা কইছু। এখানে শুরু করলে থামবির মন কয় না, তাই না? খুনকার সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখছি। দরকার হয় আমি ভাবি সাহেবের যা বুঝাচ্ছি যে যে এটা একটা রাজনৈতিক, আর রাজনৈতিক কর্মী গেলে সময় সময় এরকম সেম সাইড হবেই পারে। আরে যে সাইডই হোক, তুই যেভাবে পারিস তোর ভাবিক যায়া ঠান্ডা কর। ব্যাপার কিন্তু অনেক দূর গড়ায় গেছে। ও, সব দায় দায়িত্ব যখন আমার কাঁধেই চাপাইছু, তখন আমাকে একলাই মিটি করতে যা। দেখছেন খুনকার সাহেব ঝরু ভাই কিরম করলো? সবসময় এরম করে জানেন, সবসময় আপনার নামে। পাগল করে সাইড যা বসো যা। আন্দাজে কোনো কথা কবে কিন্তু কয়ে দিচ্ছে, কিন্তু তখন আমি আগে আগে বলেছি তুই আমার কোনো দোষ দিচ্ছিস কিসের জন্য তুই? তার মানে তুই কবে চাচ্ছ তোর বাপেরও দোষ আছে? কোন কিসিমের কাল পিঠ হয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন চৌধুরী সাহেব। পয়লা তো ওই বিয়া পর্যন্ত সীমাবদ্ধ আছে, আর এখন ওই সন্তান পর্যন্ত গিয়া থাকছে। কি উল্টে পাল্টা আজে বাজে কথা করছো সেন্টু? আমি তোমার বুকে আগুন ধরাবার যাবো কিসের জন্য? সে কথা তোর জানার দরকার নাই। আমি যা প্রশ্ন করব তার উত্তর দিবি। তুই নাকি কয়ে বেড়াস আমার খালাতো বোনেরা তোর সাথে নাকি কবুল পড়িছিল। আমি কোনো আজে বাজে কথা করছি না সামিলি শেফালি। আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো না সেই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলাইছি। আমি বড় ভাইয়ের দলে যোগদান করেছি। শান্তির লাইনে? হ্যাঁ, উড়ান ঠেলা খালি সকালে এরকম শান্তির লাইনে যোগ দেয়। কি করছিস ছোট বউ? সরাই কিন্তু কান ফাটাই দে পরে। হ্যাঁ, আমি আজে বাজে কথা করছিলাম। তুই না জঙ্গলের মধ্যে বসে ফুল না হয়ে কাটা হয়ে গেছিল, এই গান গাচ্ছিল না?